আমাদের এখানে আজকে মহোৎসব বসেছে আর সেখানে আমরা মহাপ্রভুর জন্য 2 মালসা ভোগ পুজো দিলাম। হ্যালো সবাইকে, আমি তৃষা আর আমার আজকের ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও আমি আমার সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর গেছিলাম দাদুর দোকানে পুজোর জন্য ফলের কিছু বাজার করতে। ওখান থেকে ফেরার সময় বাড়ির জন্য কিছু টুকিটাকি বাজারও করে নিয়েছি। এদিকে আমি বাড়ি ফিরে দেখছি আমাদের পাড়াতে 3টে ফেরিওয়ালা একসাথে এসেছে আর আমার মা সেখান থেকে বিছানার জন্য কয়েকটা চাদর কিনছে। এসব করতে করতে তো প্রায় দুপুর হয়ে গেল, তাই আমার খিদেটাও বেশ জোরেই পেলো। খেতে বসে দেখি আবার মা আজকে সব নিরামিষ রান্না বান্না করেছে। খাওয়া দাওয়া সেরে তো একটা ভাত ঘুম দিয়ে উঠতে উঠতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল, তাই সন্ধ্যা দিয়ে মা তাড়াহুড়ো করে 2টো মায়ের সাথে ভোগ ভরে সুন্দর করে সাজিয়ে নিয়েছে। তারপর আমরা সবাই সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মহাপ্রভুর কাছে মালসা দিতে। ওখানে গিয়ে তো দেখছি কত লোকের মালসা দেওয়া অলরেডি হয়ে গেছে, তাই আমরাও আর দেরি না করে আমাদের মালসাগুলো ওখানে সাজিয়ে রেখে এলাম। তবে এবছর যা দেখলাম হরিনাম তলায় খুব একটা মানুষের ভিড় হয়নি, তবে আগে আগে দেখতাম অনেকে এখানে সারা রাত থেকে কীর্তন গান শুনতো। সবকিছু তো প্রায় ঠিকঠাকই চলছিল, তবে আমাদের এখানে বড় একটা ভুল হয়ে গেছিল। তো ব্যাপারটা হলো এই যে মা কালীর মন্দির রয়েছে, এখানে আমরা একটা আলাদা করে ডালা দেবো ভেবেছিলাম, তবে আমার মা সবকিছু গুছিয়ে রেখেও পুজো দিতে আসার সময় নিয়ে আসতে একদমই ভুলে গেছে, তাই আবার সেটা নিয়ে আসতে আমাদের বাড়ি যেতে হয়েছিল। মন্দিরে পুজোটা দিয়ে আর বেশিক্ষণ ওখানে থাকিনি, তারপর প্রায় সঙ্গে সঙ্গে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর তার একমাত্র কারণ হলো আমার খুব জোরে খিদে পেয়েছিল। যেহেতু সকাল থেকে নিরামিষ খাচ্ছি তাই বাইরে আর আমিষ খেলাম না। বাড়ি ফিরেই মা গরম গরম লুচি ঘুগনি বানিয়ে দিল। তারপর আর কি লুচি ঘুগনি জমিয়ে খেয়ে আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম।